হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? তোমরা সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু বিন্দাস আছি। তোমাদের সকলকে জানাই সোনাচক 07-এ স্বাগত। তো বন্ধুরা, আজকে কোনো ভ্লগ ভিডিও নয়, আজকে তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা কি হয়তো তোমরা বুঝতেই পারছো, তাও তোমাদেরকে বলে দিই। আজকে হচ্ছে চিকেন পাস্তা। যেহেতু বাড়িতে একটু চিকেন ছিল, সেই চিকেন দিয়ে কী করা যায় তা ভাবলাম একটু চিকেন পাস্তাই খাওয়া যাক। তাই জন্য চিকেন পাস্তা বানাতে চলে এসেছি। প্রথমে চিকেনটাকে ভেজে নিচ্ছি, আর চিকেনটা না আগের থেকে মাখানো ছিল মশলা, তা ভাজতে চলে এসেছি। কী মশলা ছিল শুধু বলে দিই। আদা রসুন বাটা, আর ছিল দই, আর লঙ্কার গুঁড়ো দিতে পারো, আমি লঙ্কার গুঁড়োটা দিই না। আমি কাঁচা লঙ্কা বেটেই দিয়েছিলাম, আর তার সাথে লবণ হলুদ ছিল পরিমাণ মতন, তাও আমি একটু লবণ দিয়ে দিলাম ভাজার সময়, যদি লবণ কম হয় ওই ভয়ে। তো দেখো আমি এখানে ভাজা বসিয়ে দিচ্ছি। আর তোমরা তো জানো আমার বাড়ির কোন জায়গায় আমি রান্না করি, সেখান থেকে বাইরে জুতো সব কিছু দেখা যায়। তো প্লিজ তোমরা জুতোটাকে অ্যাভয়েড করো, কিছু মনে করো না। আর এক পাশে দেখো আমি পাস্তা সেদ্ধ করতে বসিয়েছি। আর পাস্তা সেদ্ধ করতে গেলে জানো তোমার পরিমাণ মতো লবণ তেল দিতে হয়। যারা জানো না তারা জেনে নাও। লবণ তেল দিলে কি হয় বলো তো, তাহলে গায়ে লাগে না, আর সেদ্ধ হওয়ার সময় লবণটাও পাস্তার সাথে লেগে যায়, ওই জন্য দেওয়া হয়। তো দেখো তারপরে আমাদের চিকেনটা তুলে নিয়ে দেখো এখানে ডিম ভাজা বসিয়ে দিয়েছি। ওই একই কড়াইয়ে একই তেলে ডিম ভাজা দুখানা নিয়েছি। ডিম ভাজা বসিয়ে দিয়েছি। আর এখন ডিম ভেজে ডিমটাকেও তুলে রাখবো, না হলে না হবে না জিনিসটা, ঠিক মানে মনের মতো হবে না। আর আমি রান্না কী বলতো জুতের না হলে আমার ভালো লাগে না। দেখো চিকেনগুলো সাইড করছি একটা কারণেই, ডিমটা রাখবো বলে। তো ডিমটা রাখা হয়ে গেছে তুলে, সেই কড়াইয়েই আমি বসিয়ে দিচ্ছি হচ্ছে কিছু ক্যাপসিকাম। আর আমি এই যে ক্যাপসিকামগুলো দেখছো, এটা পরের ভিডিওতে আসবে, আমি কেন রেখেছি সেটা পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তো দেখো আমি একটু ক্যাপসিকাম কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে এখন নাড়াচাড়া করব ভালো করে। তোমরা যেমন খেতে ভালোবাসো, আমি যেমন একটু ভাজা ভাজা টাইপের, অনেকে আছে ক্যাপসিকাম একটু কাঁচা হবে সেরকম খেতে পছন্দ করে, আমি আবার তা না, আমার একটু ভাজা ভাজা হবে, আমি সেটা খেতে পছন্দ করি। আর যে দেখলাম একটু ভাজা ভাজা হয়ে গেছে, লঙ্কাগুলোও দিয়ে দিলাম, লঙ্কা কুচি। বিশ্বাস করো দারুণ, মানে আমার যখন বানাচ্ছিলাম আমি তখনই এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছিলো, ওই স্মেলে আমার খিদে পেয়ে যাচ্ছিলো। তা আমি তো ভাবছি কখন খাবো। তো দেখো আমি এখানে লবণ হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, তোমরা যেমন খাও সেরকমই দেবে। আর তোমাদেরকে বলি, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করে রেখো, যাতে যখনই কোনো ভিডিও আসে তোমাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যায় আর তোমরা দেখেও না। তো দেখো আমি এই পেঁয়াজ আর ক্যাপসিকাম ভাজার মধ্যে এই ডিমটা আর চিকেনটা দিয়ে দিলাম। এখন এর মধ্যে যাবে সব মশলাপাতি বলতে ঘরে সেরকম কিছু ছিলই না। কী দিচ্ছি সেটা দেখে নাও। প্রথমেই দিচ্ছি হচ্ছে সয়া সস। তো দেখো সয়া সস পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আর এবার দেব হচ্ছে অন্য রকমের কিছু, সেটা হচ্ছে আরও স্পাইসি কিছু। আমি যেহেতু স্পাইসি খেতে ভালোবাসি তোমরা জানোই, যারা আমার ভিডিও দেখো, আর যারা আমার ভিডিও দেখো না তাদেরকে বলি আমি প্রচণ্ড স্পাইসি খেতে ভালোবাসি। আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে শেজওয়ান সস দেওয়ার পরে দিয়ে দিলাম টমেটো সস। দেখো তোমরা যদি মনে করো যে শেজওয়ানটা দেবে না, কারণ যারা ঝাল খেতে পারো না তারা একদমই দেবে না, প্রচণ্ড ঝাল হয়। আর দেখো আমি আবারও ঝাল করার জন্য গ্রিন চিলি সসও দিয়ে দিলাম। তোমরা জানোই আমি প্রচণ্ড ঝাল খাই, সো সেই কারণে আমি ঝাল দিলাম প্রচুর। জানি না কতটা ঝাল হবে, কিন্তু আমার তো মনে হচ্ছে ঝাল অনেকটাই হবে। হোক, আমার তো টেস্টি লাগবে। যাই হোক, তারপরে দেখো দিয়ে দিলাম হচ্ছে পাস্তা। তোমরা চাইলে এর মধ্যে পাস্তা মশলাও অ্যাড করতে পারো। আমার যেহেতু বাড়িতে পাস্তা মশলা ছিল না, আর আমি পাস্তা মশলাটা না অতটাও বেশি প্রেফার করি না, কোনো কোনো পাস্তা রান্নাতেই আমি ওটাকে অতটা দিতে পছন্দ করি না। তো যাই হোক, তোমরা যদি চাও দিতেই পারো, আর আমি যেহেতু পছন্দ করি না সেজন্য আমি দিই না। তো যাই হোক, ভালো করে দেখো নেড়ে নিচ্ছি। আর একটু ভাজা করবে, যাতে একটু খেতে টেস্টি হয় আর একটু কড়া হয়। দেখো ভালো করে ভেজে নিয়েছি, ভেজে নেওয়ার পরে এবার নামিয়ে পরিবেশন করব। তো দেখো আমি নামিয়েও নিয়েছি। চিকেনগুলো দেখো আমার দিকে তাকিয়ে রয়েছে, আর ডিমগুলো এত সুন্দর ভাজা হয়েছে যে সবার সাথে, মানে সব পাস্তার সাথে অ্যাটাচ হয়ে গেছে, এত সুন্দর লাগছে না। আর খেতে এতটা টেস্টি হয়েছিল যে কি বলবো তোমাদেরকে। তোমরা চাইলে এভাবে চিকেন পাস্তা বানিয়ে খেতে পারো, চিকেন পাস্তা বানিয়ে খেতেই পারো, খুবই টেস্টি হয়। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। কেমন লাগলো জানিও। টাটা, বাই বাই।